আফগানিস্তানের মাটিতে হামলার সম্পূর্ণ অধিকার রয়েছে পাকিস্তানের। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের এমন ঘোষণায় গত কয়েকদিনে প্রতিবেশী দুই দেশের উত্তেজনা চরম আকার নিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর দেয়া বার্তায় জানানো হয়, সন্ত্রাসী গোষ্ঠী দমনে আফগানিস্তানে প্রবেশ করতে পারে তারা। জানান, আফগানিস্তানের মাটি থেকে পাকিস্তানের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হবে না, এমন নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে তালেবান। আফগানিস্তান ও তালেবানকে ব্যবহার করে ভারত নিজেদের ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছে, এমন দাবিও করেন তিনি। আফগান পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরের পর এই হুঁশিয়ারি আসে ইসলামাবাদের তরফে। এরপরই সংঘাতে জড়ায় দেশ দুটি। গত কয়েকদিন ধরে আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ব্যাপক সংঘাতের ঘটনা ঘটছে। বৃহস্পতিবার কাবুল ও আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালায় পাকিস্তান। শনিবার পাকিস্তান সীমান্ত পোস্টগুলোতে পাল্টা হামলা চালায় তালেবান। পাল্টাপাল্টি এই হামলায় এ পর্যন্ত আফগানিস্তানের তেহরিকি তালেবান পাকিস্তানের 2 শতাধিক সদস্যকে হত্যার কথা জানিয়েছে ইসলামাবাদ। বিপরীতে লড়াইয়ে পাকিস্তানের 58 সেনা নিহতের দাবি করেছে কাবুল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দুই পক্ষই সীমান্ত পোস্টগুলো দখলে নিয়ে পতাকা ওড়ানোর পাল্টাপাল্টি ভিডিও প্রকাশ করেছে। আফগানিস্তান পাকিস্তানের মধ্যে 2600 কিলোমিটার সীমান্ত রয়েছে। সংঘাতে তোরখাম, চমন, গুলাম খান সহ ছোট বড় সবগুলো সীমান্ত ক্রসিং বন্ধ রয়েছে। প্রতিবেশী দুই দেশের রক্তক্ষয়ী সংঘাতে মধ্যস্থতা করছে সৌদি আরব ও কাতার। তবে তাতে উত্তেজনা কমেনি। দুই দেশই সীমান্তে বিপুল সংখ্যক সেনা জড়ো করেছে। হাই অ্যালার্টে রয়েছে দুই বাহিনী। প্রতিবেশী এই দুই দেশের সংঘাতে আঞ্চলিক দেশগুলোর বাইরে আন্তর্জাতিক অঙ্গনেও দেখা দিয়েছে উদ্বেগ। দুই পক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে চায়না। এদিকে 7-8টি যুদ্ধবন্ধের দাবি করা ট্রাম্পও আফগানিস্তান পাকিস্তান সংঘাত বন্ধের ঘোষণা দিয়েছেন। আমেরিকার কাছ থেকে কাবুলের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের এখনও কোনো আনুষ্ঠানিক সেনাবাহিনী গড়ে ওঠেনি। অন্যদিকে ভারতের সাথে টানাপোড়েন চলা পাকিস্তান এখনও যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠেনি। তাই বড় ধরনের যুদ্ধে না জড়ালেও ভারতের সাথে বেড়ে চলা সখ্যতায় তালেবানকে সতর্ক করতে বিচ্ছিন্ন সংঘাত বাড়তে পারে, এমন শঙ্কা জানাচ্ছেন বিশ্লেষকরা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।